নমস্কার। আমরা আজকে রয়েছি সিপিআইএম পার্টি অফিসে। আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ হোসেন সাহেব, যিনি বর্তমান জেলা সিপিআইএমের সম্পাদক ছিলেন, বর্তমানে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। তাই নয়, কেন্দ্রীয় কমিটিরও সদস্য। মানে এরকম একজন 3 in 1 কে সঙ্গে পেয়ে আমরা খুব গর্বিত। বেঙ্গল পলিটিক্সে আমাদের স্বাগত। ডিওয়াইএফআই থেকে সরাসরি কেন্দ্রীয় কমিটি হ্যাঁ, এমন আশ্চর্য উত্তরণ আপনাদের কতটা সফল লাগে? দেখুন, শুধু ডিআইএফআই থেকে উত্তরণের প্রশ্ন নয়, আজকে এটা তো স্বীকার করতেই হবে যে আমাদের পশ্চিমবঙ্গে মীনাক্ষী মুখার্জি একটা মানে পার্টি মাস বক্তা হিসাবে সে প্রতিষ্ঠিত। তার রাজনৈতিক বিচার বুদ্ধি সব দিক থেকে তার যোগ্যতা আছে কোনো, ফলে এটা শুধু গ্যাপ করার জন্য হয়েছে আমরা সেটা নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। নিশ্চিতভাবেই তরুণ অংশ যত অন্যান্য মানুষকে নিয়ে আসা যুবদের মধ্যে মীনাক্ষীর জনপ্রিয়তা এখনো প্রবল। এখনো কেন, মানে বলা যেতে পারে যে ভয়ঙ্কর প্রবল। বিধানসভা ভোট পর্যন্ত কি ডিআইএফআই এবং মীনাক্ষী এইটাকে আমাদের ডিআইএফআইয়ের গঠনতন্ত্র হচ্ছে 38 বছর বয়স হয়ে গেছে, 40ও নয়, 38। ফলে সেটা তো মানতে হবে। এখন অন্যান্য পার্টিতে পঞ্চায়েত আছে, তাও দেখছি যুব করছে, ছাত্র করছে, কমে ছেড়ে দিয়েছে। এসব না হয়। বর্তমানের মেয়েকে আপনারা তো ব্যক্তিগতভাবে ভালোভাবেই চেনেন, তাই তো? এখন ঘটনা যেটা হচ্ছে যে মীনাক্ষীর কোন দিকটা আপনার খুব পজিটিভ বলে? দেখুন, ও তো নিজে লড়াই করতে করতে পারে। আমার কাছে কি বলছে, জনগণের কাছে এই লড়াইটাই ওর কাছে, এই লড়াইটা করছে, এই লড়াই করেই নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ও চেষ্টা করছে যাতে সাধারণ যুবদের ঐক্যবদ্ধ করা যায়, তাদের কাজের প্রশ্নে, তাদের নিরাপত্তার প্রশ্নে, মহিলাদের নিরাপত্তার প্রশ্নে, যুবদের কাজের প্রশ্নে, তাদের সংস্কৃতির প্রশ্নে, এই সমস্ত প্রশ্নে তাদের ঐক্যবদ্ধ করা যায়, তার চেষ্টা করছে। একটা প্রশ্ন আপনাকে না করে পারছেন, যদিও এটা বর্ধমান শহরের একদম বা বর্ধমান পৌরসভা ওরিয়েন্টেড প্রশ্ন, তাহলে আপনি যেহেতু বর্ধমান শহরে থাকেন, এই শহরে আপনার রাস্তাঘাট দিয়ে যাতায়াত করেন, পুরসভার এত ট্যাক্স, রাস্তাঘাটের একটাও অবস্থা ভালো নেই। দুটোই চড়ে আসতে গেলে মানুষের কোমরের হাড় খুলে যাচ্ছে। আরও অনেক কিছু আছে, মানে অনেক কিছু বলা যায়। এই কৃষ্ণসাগরের পাড়ে, কৃষ্ণসাগর না, শ্যামসাগরের পাড়ে বড় বড় গাছ ছিল, সেগুলো সমস্ত কেটে ফেলা হলো। এগুলো নিয়ে আপনাদের একটা জোরালো আন্দোলন কেন দেখতে পাওয়া যাচ্ছে না? কেন পৌরসভা আপনারা জেলা করছেন না? পৌরসভা ঘেরাও করেছি গত মাসে, মার্চ মাসে ঘেরাও। আমরা এই সময় মাস সিগনেচার ক্যাম্পেইন করেছি না। আসলে একটা অগণতান্ত্রিক সরকার গভর্নমেন্টে আছে, পৌরসভা পঞ্চায়েতগুলো চালাচ্ছে, এরা কোনো গণতন্ত্র। আপনি ডেপুটেশন দিলে এরা সব ব্যবহার করেন। ডেপুটেশন দেওয়ার কথা আমি বলছি যে আন্দোলনের তীব্র তীব্র আন্দোলন করতে হবে। সেই আন্দোলনে মানে অন্তত মানুষের মুখছে, যেটা আপনারা করে থাকেন। আমরা করছি, আমরা চেষ্টা করছি। আমরা ডেপুটেশন দিয়েছি, অবরোধ করেছি, ডিএমের কাছে আপনার হচ্ছে যে একটা জলাবদ্ধি করা, শ্মশান বিভিন্ন করাটের প্রশ্নে, পাকা সংস্কারের প্রশ্নে, এই সমস্ত প্রশ্নে আমরা লাগাতার লেগে আছি। এখন হয় কি, একটা 20 জনের একটা দলের বিজেপির মিছিল হলো, সেটা মিডিয়া, সোশ্যাল মিডিয়া যেভাবে আসে, আমাদের এতজনের নিয়ে পৌরসভায় অবস্থান করে রইল পৌরসভা। এইটা কিন্তু আপনি নিজে জানেন, আপনি বর্তমানে এটা আমাদের কিছু দুর্বলতা নিশ্চিতভাবেই আছে, এগুলো আমাদের কাটাতে হবে, যাতে আরও মানুষ